জীবনটা আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যৎ। 1 মিনিট বা 1 সেকেন্ড পর কি হবে আমরা সেটা কখনো কেউ বলতে পারি না। কিন্তু তো যা কিছুই ঘটে, খারাপ হোক সেটা ভালো হোক, আল্লাহ তাআলার হুকুমেই ঘটে। আল্লাহ তাআলা হয়তোবা আমাদের জন্য যা করতেছে মঙ্গলের জন্যই করতেছে। হসপিটাল এমন একটা জিনিস, এটা একটা অসুস্থ মানুষের জন্য যদি হয় ভালো একটা জায়গায়, সে সুস্থ হবার জন্য ওইখানে যায়, সে সুস্থ হতে পারে। একটা সুস্থ মানুষের জন্য হসপিটাল যে কত বড় একটা খারাপ জায়গা, সেটা একটা সুস্থ মানুষই বলতে পারবে যদি তার আপনজন ভর্তি থাকে। কী আর করা, সবই এখন ভাগ্যের পরিহাস। একটা মাস আগে জীবনটা কেমন ছিল, আর একটা মাস জীবনটা কেমন না কেমন হয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারতেছি না। তো হসপিটাল থেকে সকালে আমাদের এই নাস্তাগুলি দেয়, ডিম, কলা, দুধ, রুটি। আমার এগুলো কিছু এখন খেতে পারি না। প্রথম টাইম যখন নাকি ভর্তি ছিল তখন এতটা খারাপ লাগে না, এখন আমার যতটা না খারাপ লাগতেছে, কারণ আমি এখন মানসিকভাবে অনেক বেশি ভেঙে পড়ছি যে কী থেকে কী হতে যাচ্ছে। তো যাই হোক, কী আর করার, আমার হাজব্যান্ড ওইখান দিয়ে আমাকে ডিরেকশন দিচ্ছিলো যে রুটি দিয়ে, দুধ দিয়ে, এগুলো ভিজিয়ে খাওয়ার জন্য, চিনি দিয়ে। আমার এখন কিছুই খেতে ভালো লাগতেছে না, যেহেতু আমার শরীরটাও চালাতে হবে। আমার শরীরের উপর সব কিছু নির্ভর করতেছে, তার দেখাশোনা, তার সব কিছু করানো। যেহেতু তাকে বাইরে নিয়ে যেতে হবে, কাগজপত্র ঠিক করতে হচ্ছে, অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হচ্ছে এবারের মতো আমার। তো আমি এটাও খেতে পারলাম না, 2-1 পর মুখে নিয়ে আমার একটু ভালো লাগলো না, কারণ ওই যে টেনশন যখন থাকে তখন অমৃত খাবারটাও ভালো লাগে না। এখন আমি এগুলো ফেলে দেবো, তারপর ডিমটা খেয়ে আমি এখন নিচে যাব কাউন্টারে তার কার্যক্রম করার জন্য। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারি।